গরম গরম চা দিয়া দাও, রান্না করে গিয়ে কাম সারি। দিচ্ছে তো, বাড়িয়ে দিচ্ছে সাথে কি দেওয়ার অপেক্ষা করতে লাগে বলো দাদা। চাটা তো খাচ্ছ, কিন্তু একটা জিনিস ভুললে চলবে না। কাল কিন্তু 15 অগস্ট স্বাধীনতা দিবস। প্রত্যেকবারের মতো কিন্তু একটা জমিয়ে প্রোগ্রাম করতে হবে, মনে থাকে যেন। জেঠু জেঠু তুমি এটা কি কথা বলছো বলো তো? আরে বাবা জমিয়ে প্রোগ্রাম হবে না মানে এটা কি? দেখো দেখো জেঠু, কাল একদিকে এই যে আমাদের অনি মেঘলা, একদিকে দাদা ভাই বোন, দুটো জোড়া একেবারে যাকে বলে একসাথে ডুয়েট ওই স্বাধীনতা সংগ্রামের গান গাইবে। আমি গান গাইবো? হ্যাঁ গাইবি, গান গাইবি না? আরে বাবা বিয়ে করে যখন শহীদ হয়েই গেছিস তখন তুই একটা ডুয়েট গিয়ে দিবি, কি আছে? কেন 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 তুই দাদাভাইকে দেখ না, দাদাভাইকে দেখে শেখ। যখনই বলবি, যখনই বলবে তখনই দেখবে মানে বৌদির পাশে একবারে বুক চিতিয়ে পুরো মঞ্চে উঠে গেছে সঙ্গীত পরিবেশন করতে। কি বললি? সবসময় বাজে বাজে কথা না তো। যা বলার কালকে বলবি বাবা, কাল তো স্বাধীনতা দিবস, তোর স্বাধীন কথায় কোনো বাধা থাকবে না। দাদা ভাই আমি আজকে কিছু বলিনি, কালকে বলবো। তুমিও কাকা শোনা। ওই দেখো দেখো আমরা গান বাজনা নিয়ে আলোচনা করছি, আরেকজন নাচে রিহার্সাল দিতে দিতে কথা বলছো তোমরা? খুব ভালো। আমরা করছি না, আমরা করিনি কিছু। এই জন তোমাকে কিছু না বলে তোমাকে বাদ দিয়ে সব প্ল্যান হ্যাঁ বাজে। ফোন ফোন ফোন। হ্যালো, মেঘলার সাথে আলাপ? আরে এত তাড়া কিসের? আরে হবে হবে তাড়া। হ্যাঁ বলছি। কার ফোন রে অনি? অফিস কলিগস কাল সবাই এখানে আসতে চাইছে, বলছিল মেঘলার হাতে রান্না খাবে। ও, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানানো হয়ে গেল? বিয়ে করে উদ্ধার করেছো, তো এই গেছো মেয়ে তোমার বন্ধুদের কি রান্না করে খাওয়াবে? যদি কেউ নিজে হাতে নিজের নাক কাটাতে চায় তাহলে আর আমি কি করতে পারি? গিন্নি, মেঘলা মা দেখবে ঠিক ভালোভাবে রান্না করে সবাইকে খাইয়ে দেবে, এত চিন্তা করো না তো। করবে হয়তো, আমার তো মনে হয় পলাশ ফুল, শুধু রং আছে, গন্ধ না। আচ্ছা, আমি রান্না করতে পারি না, মেঘলা পারে না এমন কোনো কাজ নেই। হ্যালো, হ্যাঁ আমি মেঘলা। কাল সকালে তোমরা সবাই মিলে আমার বাড়িতে আসবে। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য ইনভাইট করলাম, আসবে কিন্তু। থ্যাংক ইউ, বাই। তা কি ছাতার মাথা রান্না করবে তুমি? আমি কালকে সবাইকে ব্যাং ভাজা করে খাওয়াবো। কি বললি তুই? কি রান্না? এই শোনো, তুমি একদম আমাকে আন্ডার এস্টিমেট করবে না, বুঝেছো? বড় আন্টি, দেখি দেখি, তোমার এই নাকটা না তোমার কাছেই থাকবে। আর আমি কালকে সত্যি সত্যি সবাইকে ইয়াম্মি ব্যাং ভাজা করে খাওয়াবো। কি বড় আন্টি, তোমার মুখটা এরকম ব্যাং ভাজার নাম শুনে পান্থভূতের জ্যান্ত ছাড়াদের মতো হয়ে গেল কেন? বিশ্বাস করো, যা খেতে হয় না পুরো ইয়াম্মি ইয়াম্মি, বিশ্বাস করো। কি হচ্ছে মা? আপনার শরীর খারাপ করছে? কি হয়েছে আমাকে বলুন মা, জল খাবেন? তুই কি শুরু করেছিস বলতো? কেন সব পাগলের মতো কথা বলছিস? না না, নতুন ধরনের ডিশের নাম শুনেছেন তো,
তাই জন্য ওরকম একটা বিচ্ছিরি রকমের এক্সপ্রেশন। আমি ম্যানেজ করছি, দাঁড়া। তুই কোথাও যাবি না, তুই এখানে চুপ করে দাঁড়া, ঠিক আছে? বড় আন্টি রূপদি সরো না। বড় আন্টি জানো তো এখনো এরকম বলছে, খাওয়ার আগে ও কিন্তু নাক ছিটকিয়েছিল, তারপর মজা করে পুরোটা খেয়েছে। তুমি আর ট্রাই করো না, ট্রাই করো মজা। কি তুই কি এসব হাবি যাবি বলছিস বলতো? আমি কবে ব্যাং ভাজা খেয়েছি? হ্যাঁ, সেবার খেলি তো। মা মা, আপনি ওর কথা কিচ্ছু বিশ্বাস করবেন না, আমি এসব কিচ্ছু করিনি। আপনার শরীর খারাপ করছেন মা? না, ওকে বলো, ও এইসব কথা কেন বলছে? বড় আন্টি শোনো না, শোনো। আমি আর পাচ্ছি না, আমি ভালো কথা বলছি, ওই অলক্ষী মেয়েকে এখান থেকে দূর করো। বলছিলাম মেঘলা কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছে। আরে না রে বাবা, কিচ্ছু বাড়াবাড়ি করছে না। আমার কি মনে হচ্ছে বলতো, এই ব্যাপারটায় ও সামওয়্যার একটা টুইস্ট আছে, বুঝলি তো? চুপচাপ দেখে যা। আরে শোনো না বড় আঙ্কেল, আমি ওরম কিচ্ছু বলতে চাইনি, বিশ্বাস করো। ও বড় আন্টি, তুমি একটু আমার কথাটা শোনো না। দেখেছো, আমরা যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম না, ওখানে গিয়ে আমরা সবাই ব্যাং ভাজা খেয়েছিলাম। দি ভাইটাও খেয়েছে, কিন্তু কিন্তু এতটা কুড়ের হদ্দ খেয়েছেন উনি, বানানো শেখেননি। তুই সব কি বলছিস বলতে? আমার তো বলতে দে না বাবা, দেখেছো তো। আর আমি ওই যে ওখানকার যে শেফ আছে না, কি নাম ওনার, টাইসং আছেন, উনি আমাকে পুরো রেসিপিটা শিখিয়ে দিয়েছেন। বেশিক্ষণ টাইম লাগে না গো বানাতে, আর খেতে ডিলিশিয়াস না। মেঘলা শোনো না, বলছি যে তোমার ওই আরশোলার চাটনিটা মনে আছে? ওইটা হবে নাকি? হবে, কিন্তু তুমি জোগাড় কে করবে? পাবে না? আমি ম্যানেজ করে দেবো একদম, নিশ্চয়। আর শোনো, তুমি কিন্তু এইভাবে আমার ওই রেসিপিটাকে আন্ডারএস্টিমেট করো না, তাহলে কিন্তু আরশোলার চাটনিটা তোমাকেই টেস্ট করাবো। মানে কি হচ্ছে নাকি? এটা কি খেলার মাঠ নাকি? সব ভেঙে যাবে তো, কি হচ্ছে নাকি? খেলার মাঠ? বাবা মাও কিছু বলে না? কি হচ্ছে নাকি? থামবি তো, এদিকে আয়। কি হচ্ছে নাকি এসব? এখানে তোমাদের সঙ্গে খেলার কেউ নেই। কেন বড় আন্টি? আমি আছি না ওদের সবার সাথে খেলার জন্য। চলো যাই। এসব কি হচ্ছে নাকি? এরকম অসভ্যের মতন সেজে তুমি কি করছো? বাবা বড় আন্টি, অসভ্য কোথায় গো? তুমি জানো না, যারা মাছ ধরে তারা এরকম ভাবেই সাজে, ঠিক এরকম একটা পোশাক পরে, এরকম হাত দেয়, এরকম করে হাঁটে। সাত সকালে এই গোয়া লাইকের মতন করে সেজে কোথায় যাচ্ছ তুমি? না না, ভুলে গেলে ওই যে ওই জিনিসটা নাম নিচ্ছি না, কাল রাতের ধরতে হবে না। কি 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 ধরবে তুমি? কি মানে বুঝতে পারছো না বড় আন্টি? কি হচ্ছে নাকি এসব? হাঁ করে দাঁড়িয়ে আছো, কি হচ্ছে নাকি এসব? বুঝতে পারছো না বড় আন্টি? কাল রাত্রিবেলা যা বৃষ্টিটা হয়েছে না, আমাদের সামনের মাঠটাতে জল জমেছে, প্রচুর ব্যাঙ বসে মিটিং করছে। খপ করে ধরবো আর গপ করে খাইয়ে দেবো। বাচ্চা পার্টি
যাব, পাগল হয়ে যাব আমি। ওরে বাবা, বৌদি কি করেছো গো? হ্যাঁ, ওখানে ফুলদানি ফুল, এখানে ফুল, মানে সাজিয়ে গুছিয়ে একাকার করে ফেলেছো তো পুরো বাড়ি। দারুণ হয়েছে বৌদি। হ্যাঁ, বাড়িটা তো আজ একটু সাজাতেই হবে। আফটার অল আজ আমাদের অনির অফিস কলিগসরা আসছে বলে কথা, তাই না অনি? রাইট। ভাই তো তুই ইয়ে করে বৌদিমণি, আরে ও বৌদিমণি, এগুলো কোথায় রাখুন? তুমি কি কি মিষ্টি এনেছে? না না না, বলে দাও, তুলে যাও তো, কি রান্না করে রেখে আসো। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তোমার দুজনে না সব সময় দুষ্টুমি। আয়ুষ্মা, হ্যাঁ বাবা। আচ্ছা যার জন্যই তোর জোর সে আশা করি রেডি হচ্ছে তো? হ্যাঁ, না না না, তাকে দেখা দরকার। জেঠু, সময় মতো। জেঠু বলছি, একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। দেখো মেঘলা ঠিক অনির অফিস কলিগসদের ইমপ্রেস করে দেবে বলে সেজে গুজে রেডি হচ্ছে। একদম। সে না বুঝলাম। শোন না, শোন, বলছিলাম যে সে কোথায়? মেঘলা, হা করে দেখছিস কেন? ডাক কি ডাক। আরে বাবা ডাকবে, ওই তো ডাকবে। আরে সাজুগুজু করে মেঘলাকে কেমন লাগছে সেটা তো অনি প্রথম দেখবে। শোন না অনি, আমার মনে হয় ও রান্নাঘরেই আছে। কালকে বলছিল না এক গাদা রান্না করবে, এমন কিছু রান্না করলে দেখো সবাইকে তাক লাগিয়ে দেবে। হতেই পারে, হতেই পারে। কিন্তু আমি তো এক্ষুনি রান্না করতে গেলাম, কই ওকে তো কোথাও দেখলাম না। ঠিক আছে, আমি না আরেকবার। আয়ুষ্মান, আয়ুষ্মান, আমার মনে হয় সব কিছু কিন্তু রেডি করেই কোথাও গেছে আর কি। এটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমার বোনটি একটি হীরের টুকরো, ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না। দেখলে না ওই প্রসাদ নিয়ে সবাইকে কিরকম তাক লাগিয়ে দিল। আর আমি শিওর আজকে খাবার নিয়ে এমন কিছু একটা করবে যাতে চমক লেগে যাবে সবাই। একদম জেঠু, আমি একদম 100% একমত। ইনফ্যাক্ট আমার কি মনে হচ্ছে বলো, মানে প্রচন্ড হয় মনে হচ্ছে সামাও আজকের দিনটা মানে মেঘলা চমকে একেবারে চমচম বানিয়ে দেবে। কি অনি, এই অনি বলছি খাবি তো চমচম? আরে তোরা এসে গেছিস? আরে ধর, দে। থ্যাংক ইউ। আমার বৌদি। নমস্কার। কি অনিরুদ্ধ, সবাই তো মোটামুটি এখানে আছে দেখছি, কিন্তু যার সাথে দেখা করতে এলাম তিনি কোথায়? ও আছে, আসছে এক্ষুনি। ম্যাডাম কি রেডি হচ্ছে? এত ফর্মালিটিস না করলেও হতো, নাকি লুকিয়ে রেখেছিস? আরে না না, ওরকম কিছু না। হাই। Hello everyone. I'm Meghla, Oni's wife. Just a sec guys, I'm coming. শুনতে এদিকে। তুই কোথায় গেছিলিস? তোর এই অবস্থা কি করে হলো? হ্যাঁ মেঘলা, তুমি এটা ঠিক করনি। অনির বন্ধুরা এসে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে। কোথায় ছিলে তুমি? কে চুপ করে আছো বলো? অনেক তো গৌতম আইডি পুরো ককটেল রে, মাছও ধরে আবার ইংলিশে কথাও বলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমি দেখো মানে
পারিসও বটে মেঘলা। এই তুই বলতিস না যে তোর কাদায় খুব ঘেন্না, আর আজ তুই কাদা মেখেই বাড়িতে ঢুকলি? দি ভাই, কেষ্ট পেতে গেলে কষ্ট যে একটু করতেই হবে। ও, আমি আজকে এই প্রথম জানলাম কাদা কত ভালো ফেস প্যাক। আমিও জানলাম। শোন, আমার মনে হয় তুই কোনো দক্ষ যক্ষ না বাদিয়ে ছাড়বি না। তুই আর ভয় পাস না দি ভাই। তোকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই মেঘলা। তাও আমি চাই না যে তোর জন্য এ বাড়িতে কোনো অশান্তি হোক। এই যে লক্ষ্মী মন্ত বড় বৌমা, তো এখানে কি করা হচ্ছে শুনি? কিচেনে যান। আরে বাবা, অনেক বন্ধুরা এসে গেছে তো, ওদের জন্য চা কফি বানা, তারপরেই তো আমি বানাবো আমার স্পেশাল ডিশ। স্পেশাল ডিশ মানে তোর সেই ব্যাং ভাজা? ব্যাংগুলোকে কেটে বাটারে চুবিয়ে তারপরে না তেলে ভাজতে হবে, যা টেস্টি হবে না। এক মিনিট দাঁড়া। থাক বাবা থাক। আপনার কথা আমরা অনেক শুনেছি মাসিমা। তাই? আমার অনি যা শান্ত, অফিসে মায়ের কথা বলে? বলেই তো, ইদানিং অবশ্য আরেকজনের কথা একটু বেশি বলে। আচ্ছা শোনো, স্বাধীনতা দিবসের দিন আমাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান হয়, তোমরা সবাই কিন্তু থাকবে, অনুষ্ঠান দেখে তবে যাবে, কেমন? থাকবে কি গিন্নি, থাকবে তো নিশ্চয়ই। খালি থাকবে নয়, দুপুরে আমাদের সঙ্গে কিন্তু খেতে হবে, মনে থাকে যেন। আরে না না, আমি কোনো না শুনতে চাই না। না না, অনির বাবা যখন বলেছেন তখন তো কথা রাখতেই হবে, না শোনা যাবে না। সে তো 100 বার মাসিমা, কিন্তু যার সাথে আলাপ করবো বলে এলাম তিনি তো এক ঝলক দেখিয়েও দাও। তিনি কোথায়? অ্যাকচুয়ালি তার ইনভিটেশনেই তো আসা। অনিরুদ্ধের ম্যাডাম আর ওর হাতে বানানো স্ন্যাক্স, এই দুটোর জন্যই কিন্তু আমরা ওয়েট করছি। হ্যাঁ তা তো। এই তো আমি এসে গেছি। লাগছে দেখ, ভাগ্যিস আগের রূপটা পুরো দেখেনি। মানতেই হবে অনিরুদ্ধ, তোর মিসেস কিন্তু দারুণ সুন্দরী। মাসিমা, আপনিও কিন্তু কম লাকি নন। ও মেঘলা, এনারা কিন্তু অনেকক্ষণ এসছেন, ওদের জন্য যে স্পেশাল স্ন্যাক্স তুমি বানিয়েছো। হ্যাঁ বড় আঙ্কেল, অলমোস্ট রেডি, জাস্ট ভেজে আনলেই হবে। একদম, গেট ইট প্লিজ। এটা স্পেশাল হওয়া চাই কিন্তু ম্যাডাম, স্পেশাল অ্যান্ড ইউনিক। ভগবান, এখন আবার একটা কি কাণ্ড করবে এ মেয়েকে জানি, হার্ট ফেল করে আমি মারা না পড়ি। দাদা ভাই বল। বলছি একবার বড় মাকে দেখ, মানে মেঘলার ব্যাং ভাজার কথা মনে করে বোধহয় ইষ্ট নাম জপ করছে, জানিস? দাঁড়া, তোর বৌদিকে পাঠাচ্ছে। তোর বৌদি থাকলে মেঘলা কিছু করলে আটকাতে পারবে। আমি যাচ্ছি। বলছি শোন না, মেঘলা কি? ও আসছে, ওর স্ন্যাক্স বানানো অলমোস্ট কমপ্লিট, তাও আমি দেখে আসছি।